মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নিয়েছে নতুন মোড়। বুধবার ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কায়াতচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আয়েশার স্বামী জামাল শিকদার রাব্বিকেও আটক করা হয়। ও চেষ্টা করছি হয়তো ব্যাগে যে ল্যাপটপ মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসলে হয়তো পরে টাকা পাইবো, আমরা দিব, ঠিক আছে। কিন্তু যে নিয়ে আসার সময় মানে সব কিছু কমপ্লিট নিয়ে আসবো এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে। যাই হোক ওই ধস্তাধস্তি ঠেরে ও বাইচে চিন্তা করছে যে আটকাইছে, বাসন লাগলো বাইচে আসার চিন্তায় ও ওই মানে দেখে নাই তো ছিল সামনের দিক পিছের দিকে, যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ আর না। বুধবার ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আয়েশার স্বামী জামাল শিকদার রাব্বিকেও আটক করা হয়েছে। র্যাব 10 ও পুলিশের যৌথ অভিযানে একজনকে ঘটনার 4 ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব 10। সোমবার কথিত গৃহকর্মী আয়েশা মা লায়লা ফিরোজ ও মেয়ে নাফিসাকে হত্যা করে পালিয়ে যান। জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়, সোমবার সকাল 7টার দিকে তিনি উত্তরায় স্কুলে চলে যান। সেখান থাকা অবস্থায় স্ত্রী মোবাইলে একাধিকবার ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তের ভেজা লাশ দেখেন। ভবনের সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়েশা সকাল 7টা 51 কাজ করার জন্য বাসায় আসেন এবং সকাল 9টা 35 নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। যাওয়ার সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকা সহ মূল্যবান জিনিস নিয়ে যান। সুরতহাল প্রতিবেদন থেকে জানা যায়, লায়লা আফরোজের শরীরে প্রায় 30টি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কইছে যে আমার স্বামীর কোনো দোষ নেই, হেরে ধরবেন না, আমার বিচার আমার যেটা শাস্তি দেবা আপনার আমারে দেবেন। তার মেয়ে নাফিসার শরীরে 4টি ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে লায়লা ও তার মেয়ের মরদেহ ময়নাতদন্তের শেষে মঙ্গলবার সকালে তাদের গ্রামের বাড়ি নাটোরে পৌরসভার দক্ষিণ বড়গাছায় নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর মোহাম্মদপুর থানার পরিদর্শক শহীদুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা আক্তার জানান, তিনি গৃহকর্মী লায়লা আফরোজার বাসায় থেকে কিছু মালামাল চুরি করেছিলেন। সেই মালামাল নিয়ে পালানোর সময় লায়লা আফরোজ তাকে দেখে ফেলেন, ফলে ধস্তাধস্তি হয়। ক্ষিপ্ত হয়ে গৃহকর্মী আয়েশা লায়লা আফরোজকে ছুরির আঘাত করেন। পরে মেয়ে নাফিসা মাকে বাঁচাতে এগিয়ে গেলে আয়েশা তাকেও কুপিয়ে হত্যা করেন।